এখানে আমার ডাল জাল মুরগির মাংস, আর এই ডাল জাল মুরগির মাংসটা আমি কী করে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করবো। ডাল জাল মুরগির মাংসটার সাথে আমি কী কী উপকরণ দিয়েছি সেটার সাথে শেয়ার করবো, আপনারা দেখতে পাচ্ছি। হয়ে গেছে, আমি ওখানে একটু তেল দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নেব। যেহেতু মুরগির মাংস অত তেলাক্ত না, তেল কম, তার জন্য একটু তেলটা বেশি দিলাম। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এদিকে আমার পেঁয়াজটা বেরেস্তা হতে থাক, আমি এদিকে মাংসটা ম্যারিনেট করে নেব। এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। এটা একদম গ্রামের স্টাইলের রান্না। আর এখানে দিয়ে দেবো 1 চা চামচ হলুদের ফাঁকি, দিয়ে দেবো কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা একসাথে মিক্স করা, দিয়ে দেবো লাল মরিচ বাটা। এখানে 10 থেকে 15টা মরিচ বাটা আছে, আমি এটা দিয়ে দিলাম আমার স্বাদ মতো। আমি এখন এটা মেখে নিব। এই রান্নাটা করতে হবে একদম অল্প আছে, চুলা ডিম করে দিয়ে রান্নাটা করতে হবে। মাংসটাও মাখানো আর আমার আগে করার দরকার ছিল, কিন্তু আমার রান্না করতে দেরি হয়ে গেল। আর আপনাদের সাথে শেয়ার হয়ে মশলা বাটার জন্য একটু দেরি হয়ে গেল। কিন্তু এই রান্নাটা করতে বেশি সময় লাগে না। আপনি যদি মন চায়, বেশি মন চায়, আধা ঘন্টা আগে আপনি সব কিছু রেডি করে রান্নাটা বসান, 15 থেকে 20 মিনিট সময় লাগবে এই রান্নাটা করতে। হ্যাঁ, আমার এখানে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, আর এখানে আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে। যারা রান্না করতে পারে তাদের জন্য ইজিলি হয়ে যায়, আর যারা রান্না করতে পারেন না তাদের জন্যই সমস্যা। আর তাদের উপলক্ষ করে আমি ভিডিওগুলো করি আর আপনাদের সাথে শেয়ার করি। আমার রান্না সবাই দেখে, সবাই পছন্দ করে। আর যেহেতু বাঙালি আনা রান্না, বাঙালির রান্নার স্বাদের মান গুণ অন্যরকম, বিদেশি রান্নার মান গুণ অন্যরকম। কিন্তু বিদেশিরাও যা রান্না করে এটাও অনেক সুন্দর হয়, আমার তো ভালো রান্না করে। কিন্তু বাঙালির রান্না হচ্ছে ঝাল বেশি, ঝাল জিনিসটা বেশি পছন্দ করে, আর রান্নাটাও অন্যরকম একটা স্বাদ আসে। মাংসটা আমি 5 মিনিট কষিয়ে নিলাম, সামান্য একটু ঝোল দিব। আর রান্নায় আমি কী কী মশলা উপকরণ দিয়েছি, কীভাবে প্রতিটা স্টেপ আমি দেখালাম। আপনারা এরকম করে রান্না করবেন। রান্নার স্বাদ 100তে 100তে হবেই। আপনি যদি মনটা দিয়ে সুন্দর মতো রান্নাটা করেন, তাহলে রান্না 100তে 100 স্বাদ হবে। আর রান্নার 5 মিনিট আগে আপনি লবণটা একটু দেখে নেবেন যে লবণটা ঠিক আছে কি না, এরকম করে রান্নাটা করতে হয়। আর আমার রান্নার কথায় আমি অনেক সময় ভুলভ্রান্তি করে ফেলি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি অত শিক্ষিত না, তো লেখাপড়া জানি না, খুবই সাধারণ একটা মানুষ। আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটা এগিয়ে যেতেছে, সেটাই আমি অনেক খুশি। আর আপনারা আমার ভিডিওগুলো ফলো করবেন, আর কী করে আমি এই রান্নাটা করি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখতে থাকবেন। আর আমার ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন। আমি চুলার আঁচটা কমিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিব। এটা আমার আরও 10 থেকে 15 মিনিট রান্না করতে হবে, তৈরি হয়ে যাবে। হ্যাঁ, সম্পূর্ণটা রান্না করতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। আর আমার 5 মিনিট রেডি হয়ে গেছে, আমি আর 15 মিনিটের মতো মাংসটা রান্না করব। জাল মাংস রান্না করার জন্য আমি নিয়েছি এখানে মুরগির হাড়গুড়। এটা হলো মুরগির হাড্ডি, বেশি মাংস নাই। বুকের মাংস দিয়ে আরেকটা কিছু করে আমার নাতিলে খাওয়াইছি। আর এটা হলো যে আমাদের দেশে বলে দাপনা, আর এই দেশে বলে পাখা, সেটা। এই অল্প একটু মাংস, এটা আমরা মানুষ 4 জন, ফ্যামিলি মেম্বার 4 জন। আর আমি বেশি করে রান্না করি না, আমি সবসময় অল্প রান্না করি। আর আমি যেটা রান্না করি এটাই আপনাদের সাথে শেয়ার করি, বাড়তি কিছু করার চেষ্টা, বাড়তি কিছুই করি না। আর যাই করি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখতে থাকেন। এই যে এখানে নিয়েছি আমি পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, শুকনো মরিচ, হলুদের ফাঁকি, লবণ। আর আজকে শুকনো মরিচটা আমি মশলা পিষে নেব পাটায়, আর আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখতে থাকবেন। আমি লাল মরিচগুলো নিয়েছি। আর একটা হচ্ছে এলাচের পাতা, এলাচের গাছের পাতা,
আর এটা আমি শিলপাটায় বেটে নিব মরিচের সাথে। মরিচটা আমার এখানে বাটা হয়ে গেছে। আমি এখন মশলা রান্না চালানোর জন্য রেডি। দেখেন মরিচটা টেস্টি, আর লবঙ্গ এলাচ পাতা দেওয়ার জন্য একটু কালচা কালচা হয়ে গেছে, সবুজ সবুজ এরকমই হবে। আর এটা সেন্টটা অনেক সুস্বাদু একটা গ্রাম। এরকম করে আপনার মশলাটা বেটে নেবে। ও বাবা মনে হয় এমন করে হয়ে গেছে আমার চাল চাল মুরগির মাংস। দেখেন অল্প মশলা অল্প মাংস কি সুন্দর একটা রান্না হয়ে গেছে। রান্না না হতেই আমার ছেলে 2 টুকরা নিয়ে খেয়ে ফেলছে। দেখেন আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। এরকম করে রান্না এখন আমি ঢেলে নেব।